আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ, আসলে কিভাবে বলবো সেটার ভাষা নেই, অর্থাৎ বলার ভাষা নেই। একটি দেশের সামরিক বাহিনী, একটি দেশের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান একটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, অর্থাৎ বহিঃশত্রুর যে কোনো আক্রমণ সামরিক বাহিনী মোকাবিলা করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সেই সামরিক বাহিনী যখন কোনো স্বৈরাচারকে রক্ষা করার নামে, কোনো ফ্যাসিস্টকে রক্ষা করার নামে যদি তারাই রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সেটা কতটুকু দুঃখজনক, কতটুকু কষ্টজনক, সেটা ওই রাষ্ট্রের নাগরিক ছাড়া আর কেউ বলতে পারবে না। প্রিয় দর্শক, আমি কেন এই কথাগুলো বললাম আপনারা অবশ্যই তা বুঝতে পারছেন। আমি সর্বপ্রথম আমাদের সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীকে আমি স্যালুট জানাই। বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত পেশাদারী সেনাবাহিনী, সারা বিশ্বে তাদের সুনাম রয়েছে। এমনকি জাতিসংঘের বিভিন্ন মিশনে তারা সফলতার সাথে অংশগ্রহণ করেছে এবং এখনো কর্মরত আছে। কিন্তু সমস্যা হলো, এই সেনাবাহিনীর ভিতরে কিছু দুষ্কৃতিকারী যারা এই পবিত্র পোশাকের অপবিত্র ব্যবহার করেছে শুধুমাত্র কিছু স্বৈরাচারকে দিনের পর দিন ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। এর চেয়ে নৈতিক অধঃপতন আর কিছুই হতে পারে না। সামরিক বাহিনী একটা দেশের প্রাণ, সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, যেটা আমি আগে উল্লেখ করেছি। সেই বাহিনীকে নিয়ে কিছু বলতে হবে, এর চেয়ে দুঃখজনক এবং কষ্টজনক আর কিছু নেই। কিন্তু বলতে হচ্ছে, বলতে বাধ্য হচ্ছি যে কিভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারগুলো তাদের হীন স্বার্থ উদ্দেশ্যের জন্য একটি দেশের সামরিক বাহিনীর কিছু দুষ্কৃতিকারীকে ব্যবহার করে।